নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আমার সমস্ত বন্ধুরা খুবই ভালো আছো। একটা নতুন মুখরোচক রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আমরা তো সন্ধ্যের টিফিনে নানা রকম মুখরোচক কিছু খেয়ে থাকি, তাই খুব সহজে একটা সাবুদানা দিয়ে যে চটজলদি মুখরোচক রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই সাবুদানাটা চা কফির সাথে কিন্তু খেতে খুব ভাল লাগবে। চাইলে তোমরা স্কুল কলেজের টিফিনেও এটা নিতে পারো। এখানে দেখো আমি মোটা দানার এক বাটি সাবু নিয়ে নিয়েছি। সাবুদানাটা কিন্তু এরকম বড় মোটা দানাটাই নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে। ছোট সাবুদানা নিলে কিন্তু হবে না। প্রথমে সাবুদানাটাকে আমি একটু চেলে নেব। এই সাবুদানা কিন্তু ধুয়ে নিলে চলবে না, কোনো রকমভাবে ভিজানো যাবে না। তাই সাবুদানার গায়ে কিন্তু অনেক সময় নোংরা থাকে, তাই এটাকে আমি একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে এইভাবে একটুখানি হাত দিয়ে এটাকে করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো নোংরা থাকলে সেটা ছাঁকনির মাধ্যমে বাইরে বেরিয়ে আসবে। আর তোমরা এই সাবুদানাটাকে চাইলে একটা সুতির কাপড়ের মধ্যে নিয়েও ভালো করে মুছে নিতে পারো। তাতে সাবুদানার গায়ে যে একটা ধুলো বা নোংরা যদিও থাকে সেটা কাপড়ের মধ্যে চলে যাবে। এরপর আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এটা কিন্তু সাদা তেলেই করতে হবে রেসিপিটা। তা তেলটা খুব ভালো করে গরম করে নেবার পর মিডিয়াম ফ্লেমে রেখে সাবুদানাগুলোকে অল্প অল্প করে দিয়ে দেব। আর তেলটা যখনই ভালো গরম হবে সাবুদানাগুলো কিন্তু তেলে পড়ার পরেই সাথে সাথে ফুলে উঠবে অনেকটাই। দেখো কতটা বড় হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না। এটাকে কিন্তু দেখো 3-4 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় সাবুদানাটা। আর এইভাবে কিন্তু আমি সমস্ত সাবুদানাগুলোকে কিন্তু ভেজে নেব। আর এখানে কিন্তু ভাজার সময় কোনো রকম লবণ ব্যবহার করা হয়নি, এমনি কিন্তু অল্প অল্প করে তেলে দেবে সাবুদানাগুলো। আর এইভাবেই কিন্তু ভেজে নেবে। আর ছাঁকনি দিয়ে এইভাবেই আমরা ভালো করে তেলটা ঝরিয়ে নেব, যাতে এক্সট্রা তেল সাবুদানার মধ্যে না থাকে। আর এটা কিন্তু খুব সহজ রেসিপি, একটা চটজলদি তৈরি হয়ে যায়। তোমরা চা বসিয়ে দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারো, কিংবা ট্রেনে বাসে যখনই কোথাও বেড়াতে যাচ্ছ সাথে করে কিন্তু এই মুখরোচক টিফিনটা নিয়ে যেতে পারো। এটা কিন্তু একটা ভীষণই টাইম পাস একটা টিফিন। আর দেখো খুব তাড়াতাড়ি কিন্তু সাবুদানাগুলো একদম তেলে পড়ার পরেই ফুলে বড় বড় হয়ে গেছে। আর ভীষণ কিন্তু মুচমুচেও হয়। আমার সাবুদানা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা ছাঁকনি তেলের মধ্যে বসিয়ে দিয়েছি। তার তেলের মধ্যে এবার আমি বাদামটা দিয়ে দিয়েছি। এখানে কাঁচা বাদাম ব্যবহার করেছি মুখরোচক তৈরি করার জন্য। বাদামটাও সাথে থাকলে কিন্তু খুব ভালো লাগে খেতে। বাদামটাকে এইভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চাইলে ডাইরেক্ট কড়াইতে দিয়েও ভেজে নিতে পারো, তবে এইভাবে করলে একটু বেশি সুবিধা হয়। তবে সাবুদানাগুলোকে কিন্তু এইভাবে তৈরি করা যাবে না, কারণ সাবুদানা পুরো তেলের মধ্যে কিন্তু এটা অনেকটাই ছড়িয়ে যায় ভাজার সময়। তাই ছাঁকনিতে কখনোই তোমরা ভাজবে না, ডাইরেক্ট কড়াইতে দিয়েই কিন্তু সাবুদানাগুলোকে ভেজে নেবে। আর আমি কাঁচা বাদামটাকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে এটা মুচমুচে ভাব হয়। আর দেখো এইভাবে কিন্তু খুব সহজে আমার বাদামটাও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার ভালো করে তেলটা ছেঁকে বাদামগুলোকে তুলে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কারি পাতার কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়, যে আমরা যখন চানাচুর খাই চানাচুরের মধ্যেও কিন্তু কারি পাতা দেওয়া থাকে। এতে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর হয়। এবার কারি পাতাগুলোকেও কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু ভাজবে না কারি পাতাগুলো, যে একদম না মানে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, যাতে পাতাগুলো বোঝা যায় সেরকম করে কিন্তু আমাদের কারি পাতাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। আর কারি পাতা যখন তোমরা তেলে দেবে সব সময় জল থাকলে সেটা মুছে দেবে, তা নাহলে কিন্তু অনেক সময় কারি পাতা জল থাকলে তেলে পড়ার পরে কিন্তু তেলটা ছিটকাতে শুরু করে।
দেখো কারি পাতাগুলো আমার ভাজা কমপ্লিট। এবার এখানে একটা মুখরোচক মশলা তৈরি করব। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটু বিট লবণ, আর নিয়ে নিয়েছি একটু চিনির গুঁড়ো, নিয়ে নিলাম চাট মশলা, নিয়ে নিয়েছি এখানে একটু গরম মশলার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই চামচটা আমার বড় দেখে আমি কিন্তু হাফ চামচ করেই নিয়েছি, হাফ চামচের থেকেও একটু কম করে নিয়েছি। এইবার একটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মুখরোচক মশলাটা রেডি। আর এখানে দেখো সাবুদানাগুলো কিন্তু কত সুন্দর, দেখো বড় বড় হয়ে ফুলে গেছে। এবার এই সাবুদানার মধ্যে কিন্তু, আর দেখো আমি ভেঙেও দেখিয়ে দিয়েছি কতটা মুচমুচে, একদম হাতে নিয়ে একটু চাপ দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এইবার সাবুদানার মধ্যে আমি সমস্ত বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিয়েছি আমি ভাজা বাদামগুলো, তারপর দিয়ে দেব এখানে আমি কারি পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি ডাটির থেকে। এইবার এখানে আমি এগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব। বাদাম আর কারি পাতাটাকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে সাবুদানার সাথে। প্রথমেই মশলাটা দিলে মশলাগুলো কিন্তু কারি পাতার গায়ে লেগে যেতে পারে, এর জন্য প্রথমে আগে আমাদের এইভাবেই মিশিয়ে নেব সাবুদানা আর বাদাম আর কারি পাতার সাথে। ভালো করে আগে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা তোমরা একবার হলো বাড়িতে তৈরি করে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণই মুখরোচক। আর এটা তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারবে, 6 মাস পর্যন্ত কিচ্ছু হবে না। যখন খুশি তোমরা তখন এটাকে বার করে খেতে পারবে। এবার অল্প অল্প করে বানিয়ে রাখা মশলাটা দেব আর ভালো করে মিশিয়ে নেব। একবারে পুরো মশলাটা দেবে না, তাহলে মশলাটা একদম নিচে চলে যেতে পারে। তাই অল্প অল্প করে মশলাটা দেব আর সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু ভীষণই কিন্তু একটা টক মিষ্টি ঝাল একটা মশলা তৈরি হয়েছে, যেটা তোমরা বাড়িতে তৈরি করলে বুঝতে পারবে যে কতটা মুখরোচক লাগছে খেতে। আর খুব সহজেই ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণই পছন্দ হবে এই রেসিপিটা। দেখো আমি কথা বলতে বলতে কিন্তু খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই বাদামগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ টেস্ট হবে। তাই সকাল হোক আর সন্ধে হোক, যখনই মন চাইবে এই সাবুদানা রেসিপিটা তোমরা কিন্তু খেতে পারবে। আর ঘরে তৈরি করার সমস্ত জিনিসই কিন্তু হেলদি হয়। তাই ঘরেই যদি এরকম মুখরোচক রেসিপি তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু বাইরের খাবার কিন্তু খুব কমই কিনতে হয়। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও হবে বন্ধুরা অসাধারণ টেস্টি। তাই অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়েও, ভালো লাগলে না হয় কমেন্ট করো। আজ তাহলে এই পর্যন্তই, আবারও নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। আর যদি পারো এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু, নিজেদের ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, সে সমস্ত বন্ধুরাও যাতে এই রেসিপিটা দেখার পর তৈরি করে নিতে পারে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার